Are you saying that he's lying? It does not fucking matter to me. I've seen this one. This is a classic. And ये सुन के ना I was drastically exorbitantly flabbergasted. नौकरानी होके इतनी अच्छी अंग्रेजी बोल रहा है तू। কুল হইতে গেলে ইংরেজি বলা লাগবে, তাইলে সবাই কুল ভাববে। Only one question left. Any lady? দ্যাটস ওয়ান, ক্লাসে যিনি সবসময় মেয়েদের প্রশ্ন শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। Lady. ওই যে lady ওখানে the very lady only, nobody else. শুধু মেয়েরা বলবে, বাকিরা কেউ কোনো কথা বলবে না। আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসহীন দেশনেত্রী ক্যারিয়ার শুরু হবার আগেই একদম শেষ। কি আছে? তো কি হলো? তো হারিয়ে গেছে, তো আমি কি ছেলে করে দেবো নাকি? হারিয়ে গেছে, হুজুর করে দিবে নাকি? হারিয়ে গেল তো আমরা কি করবো? একটু কষ্ট করে দেন বলে, হইতে পারে শত কষ্টে মাত্র একটাই হইছে, এটা হারাই গেলে সব শেষ। ছেড়ে দিয়ে বিয়ে করি নেই আমরা, বিয়ে করে কি খাওয়াবো সেই জন্য আমরা এখনো বিয়ে করি নেই। আজকে আমি সমাজের কাছে সবার কাছে অবহেলিত, সবাই আমাদেরকে ধিক্কার করে। এই প্রতিশ্রুতি দিয়ে আমি এখানে। বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10-20 কোটি টাকা না হলে কারো আসলে নির্বাচন করার মানে করতে পারবে, নমিনেশন কিন্তু যেমন বাজাতে হবে আর কি। তো এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আর কি নির্বাচন অংশগ্রহণ করার। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত। 10 টাকার বাদাম খাওয়া পোলাপানও 10 কোটি টাকা দিয়ে নির্বাচন করে, ভাবা যায়? সফলতা যে কোনো সময় আসতে পারে, ভেঙে পড়া যাবে না। যে প্রেম করছে সে বিয়ে করবে, মাঝখানে বাপ কেন আসবে? হ্যাঁ, একটার ঝামেলায় বাঁচা যায় না। জনাব নজরুল ইসলাম মোল্লা খুব ভালো মানুষ, তাকে যদি নির্বাচিত করতে পারেন এলাকার চুরি ডাকাতি উন্নয়ন সহ বিভিন্ন কাজকর্ম তার মাধ্যমে আমরা পারবো করতে। দেশের আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দেওয়া হবে। তোমার কেমন ছেলে পছন্দ? গরিব হলে চলবে, কিন্তু অনেক টাকা থাকা লাগবে। গরিব হলেও চলবে, শুধু টাকা থাকলেই হবে। আমার বান্ধবীর মনের কথা। ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। সুন্দর সহবাস করতে পারবেন, আগামী 5 বছর সহবাস করতে পারবেন। ভালোভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস। না, কথা ঠিক আছে, যদি শান্তিতে বসবাসই করতে না পারো, নাইলে ওটা করবা কেমনে? লায়লা তোমাকে এখন পর্যন্ত কি কি জিনিস দিয়েছে? লায়লা আমাকে স্নেহ দিয়েছে। বাচ্চা ছেলে হিসেবে স্নেহ দিয়েছে নাকি নিজের সন্তান ভেবে স্নেহ দিয়েছে, কোনটা? বাচ্চা ছেলে হিসেবে। হালাই কয় কি, তুই না বিয়ে করলি কিছুদিন আগে? লায়লার সাথে প্রেম করছো না? বাংলাদেশে বর্তমানে যা চলতেছে, বাপের জন্মে অত কিছু দেখি নাই, চলিতেছে সার্কাস। সেম সেম বাট ডিফারেন্ট। যে কোনো একটা মেকআপ আইটেমের নাম বলেন। লিপস্টিক। আচ্ছা, 1 কেজি লিপস্টিকের ওজন বেশি নাকি 1 কেজি লোহার ওজন বেশি? 1 কেজি লোহার ওজন বেশি। রাইট আনসার। কেমনে পারলেন? সুন্দর মেয়ে যেহেতু বলছে, তাহলে ঠিকই বলছে। মানে এত ইজিলি উত্তর কেমনে দিলেন? কি খান? আমি যখন আমার আম্মুর পেটে ছিলাম তখন সিসি ক্যামেরা দিয়ে তোমার, আমি সত্যি আম্মুর চোখে তোমারে দেখছি। আমি সত্যি তোমার অনেক 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 ভালোবাসি। আল্লাহ জীবন দিলে হিরো আলমের মতো দেখ, না দিলে বাঁচি তো আমরাও আছি। চাঁদ কপাল নিয়ে জন্মাইছে হালায়। সালা ये दुख का खत्म नहीं होता बे। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আজকের জন্য বাই।